না ছিল আসমান জমি, আগুন মাটি হাওয়া পানি, ছিলেন নবী আর রসেরই মূল নবীজি। আর ৭০,০০০ পর্দার আরে ৭০,০০০ পর্দার আরে প্রকাশ ছিল নূর সেতারে। আরে ৭০,০০০ পর্দার আরে প্রকাশ ছিল নূর সেতারে। নাম রাখিল সেই নূরের পুতুল জগতে, নাম রাখিল সেই নূরের পুতুল মুহাম্মদ রাসূল। নবী আমার থেকে বেশি দূরে না, একটু দূরে না, ওটা তো সাধকের গান। আয় রে নবী আমার কণ্ঠ পরে নবী আয়। নবী আমার সাথে আছে। লাকাদে জাকুম রাসূল মিন আনফুসিকুম, আসে যায় আমার দেহের মধ্যেই নবী আছে, দেহের বাহিরে নয়, এই দেহের মধ্যেও নবী আছে। এই জন্য পালার চাইতে ধর্মটা বড়। সেই পালা গানের সূত্র অনুযায়ী আমাদের মাঝে প্রথমবারে যে কথা তিনটা আমার ছিল, অত্যন্ত সাবলীল ভাষা দিয়ে চমৎকারভাবে তার জবাবদিহিতা করেছেন। জবাবের কোনো অভাব নাই। দেশ রক্ষক হাদি মুকাররবিন মজ্জুমে সালেকি, সেই পথ অনুযায়ী আমরা তার কাছে যেই প্রশ্নগুলো করেছিলাম অত্যন্ত চমৎকারভাবে তার প্রত্যেকটা কথার সূত্র ধরে জবাবদিহিতা করেছেন। আমি তাকে শ্রদ্ধা জানাই, ভক্তি জানাই। পাক পাঞ্জাতন, পাক পাঞ্জাতন কয়জন বাবা? কয়জন? 5 জন? না না 5 জন। পাক পাঞ্জাতন 5 জন। নবী, আলী, ফাতেমা, হাসান, হুসাইন। নবী, আলী, ফাতেমা, হাসান, হুসাইন এরা মানুষ বেশে আসছিলেন বটে, তাদেরকে মানুষ ভাবা যাবে না। তারা মানুষ নয়, তারা হলো প্রজ্বলিত নূর। 5টি দেহই নূরের দেহ। এই জন্য বলছে নূরে আল্লাহ, নূরে নবী, ফাতেমাতুজ জোহরাও নবী নূর, দয়াল নবীও নূর, মাওলা আলীও নূর, হাসাইনও নূর, হুসাইনও নূর। পাক পাঞ্জাতন আহলে বায়াত।
এই আহলে বায়াতকে মহব্বত করলে, আহলে বায়াতকে ভালোবাসলে, নবীকে ভালোবাসলে, ফাতেমাকে ভালোবাসলে, আলীকে ভালোবাসলে, হাসাইনকে ভালোবাসলে, হুসাইনকে ভালোবাসলে, আল্লাহ আহলে বায়াত পাক পাঞ্জাতনকে মহব্বত করলে, শ্রদ্ধা করলে, ভক্তি করলে, ধারণ করলে, লালন করলে, অন্তরে অনুধাবন করলে 9টি পুরস্কারে পুরস্কৃত করবে। আমি জানতে চাই এই দুনিয়ায় কয়টা, আখেরাতে কয়টা? 9টি পুরস্কার আল্লাহ দেবে পাক পাঞ্জাতন আহলে বায়াতকে মহব্বত করলে। নবী আমার থেকে বেশি দূরে না, একটু দূরে না, ওটা তো সাধকের গান। আইরে নবী আমার কণ্ঠ পরে নবী আয়। নবী আমার সাথে আছে। লাকাদে জাকুম রাসূল মিন আনফুসিকুম, আসে যায়, আমার দেহের মধ্যেই নবী আছে, দেহের বাহিরে নয়, এই দেহের মধ্যেও নবী আছে। এই জন্য পালার চাইতে ধর্মটা বড়, ধর্মের চাইতে সত্য কথাটা অনেক বড়। নবী আমার থেকে বিন্দু বিসর্গ পরিমাণ দূরে উঠে নাই। একটি কথা আমি প্রশ্ন করলাম, নবী ছিল, নবী আছে, নবী থাকবে, আওয়ালে আখেরে জাহেরে বাতনে। আমি প্রথমেই বলেছি নবী ছিল আওয়ালে নূর। নূর অর্থ আলো, জ্যোতি, পাওয়া, প্রজ্বলিত নূর, সেই নূর আলো। বাল্ব যেমন ধরা যায়, আলো কখনো ধরা যায় না। বাল্ব ধরা যায়, আলো ধরা যায় না। আমার নবী আছে, আমার দেহের মধ্যে অঙ্গ প্রত্যঙ্গে সর্বাঙ্গেই মিশে আছে। নবী বেশি দূরে না, একেবারেই অঙ্গের সাথে অঙ্গ। আনফাজে উঠিয়া ওরস নজরুলে মিশে, নবীর ওই আনফাজে মিশে। নবী দেখতে করো বাসনা, দেহের মাহমুদা নগরে গেলে পাইবা ঠিকানা। দেহতত্ত্বের মধ্যে আমি যাব না, কিন্তু যেহেতু প্রশ্নটা করছে আমার যাইতেই হইল। নবী দেখতে করো বাসনা, দেহের মাহমুদা নগরে গেলে পাইবা ঠিকানা। সেতারায় নুপসে রূপ সেতারায় জলক মারে, কাপকাও সিনে, নবীরয় আনফাজে মিশে। ছিল নবী, এখনো আছে নবী, এখানে আছে। আমরা যখন গানের মধ্যে আসার আগে মিলাদ কিয়াম হয়েছে না, হয়েছে কিনা? মিলাদ হয়েছে, কিয়াম হয়েছে। যেখানে মিলাদ হয়, কিয়াম হয়, নবীর নামের সম্মান হয়, সেখানেই নবী হাজির এবং নাজির। সেখানেই নবী হাজির এবং নাজির। আর বর্তমান নবী যেটা, বর্তমান নবীরে একজন মুর্শিদ ব্যতীত পাওয়া যাবে। একটা গান রাখি। সাড়ে 11 করেন দিই। নবী পাক নূর নবীজি বর্তমান সময়ের মধ্যে নবীকে নিয়ে যে এত টানা হেসরা চলছে,
অনেকেই বলে নবীকে মানার কোনো প্রয়োজন নাই, আল্লাহকে মানো, আল্লাহকে মানো। আর নবী মানা আল্লাহ মানা নয়, আল্লাহ মানা নবী মানা নয়। নবীকে মানলেই তার আল্লাহ মানা হয়। কি বাবা? নবীকে মানলেই তার আল্লাহ মানা হয়, নবী মানলেই আল্লাহ মানা হয়। নবীকে না মানলে কখনো আল্লাহকে মানা যায়। লালন সাইজির একটা গানে আছে, যিনি মুর্শিদ তিনি রাসূল। এটা আমার কথা না বাবা, কেউ কিছু মনে করবেন না। যিনি মুর্শিদ তিনি রাসূল, ইহাতে নাই কোনো ভুল, খুদাও সে হয়। এমন কথা লালন কয় না, আল্লাহ কোরআনে। আমি আপনার কাছে জানতে চাবো, এটা কোরআনের কোন সূরার কত নাম্বার আয়াত? এই যে লালন সাইজি যে লেখলো, যিনি মুর্শিদ তিনি রাসূল, ইহাতে নেই কোনো ভুল, খুদাও সে হয়। এমন কথা আল্লাহর, এমন কথা লালন কয় না। লালন একটু লাগিয়ে দিয়ে গেছে, ভরিয়ে দিয়ে গেছে, বুঝিয়ে দিয়ে গেছে যে তোমরা খুঁজো। এই কথাটা আল্লাহর কোরআনে কয়। এটা কোরআনে যে কয়, কোন সূরায় কয়, কত নাম্বার আয়াতে কয় যে যিনি মুর্শিদ তিনি রাসূল, ইহাতে নাই কোনো ভুল, খোদাও সে হয়। এমন কথা লালন কয় না, আল্লাহর কোরআনে কয়। আল্লাহর বাণী পবিত্র কোরআন, এই কোন সূরার কত নাম্বার আয়াত, দয়া করে আমাদেরকে একটু বোঝ প্রদান করবে। একটু আসর ছোট ছোট করার চেষ্টা করতেছি বাবা। ওরে লা ইলাহা ইল্লাল্লাহ, ওরে লা ইলাহা ইল্লাল্লাহ, ওরে মুহাম্মদ রাসূল আল্লাহ। এটা নিয়েও প্রশ্ন। আমরা মুহাম্মদুর রাসূল আল্লাহ বলি, এটা নাকি ঠিক না। লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূল আল্লাহ। সকলে বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূল আল্লাহ। এটা নিয়েও সমস্যা। কেউ কয় উল্লাহ, কেউ কয় লুল্লাহ, কেউ কয় আল্লাহ। কিছু কিছু মানুষ কয় আল্লাহ না উল্লাহ। এটা কি রাসূল আল্লাহ না রাসূল উল্লাহ? আপনার কাছে আমার জিজ্ঞাসা, আপনাদের কাছে না। কি কোন বাবা? আল্লাহ রাসূল আল্লাহ না রাসূলুল্লাহ না রাসূলুল্লাহ না রাসূল আল্লাহ, লাল্লাহ না উল্লাহ না লুল্লাহ না আল্লাহ? যদি আল্লাহ হয় তাহলে কিছু কিছু মানুষ উল্লাহ কয়, এর কারণটা কি? বরেছিল মায়া মেনার কুল মুহাম্মদ রাসূল, বরেছিল মায়া মেনার কুল, আরে বরেছিল মায়া মেনার কুল মুহাম্মদ রাসূল, বরেছিল মায়া মেনার কুল জগতে, বরেছিল মায়া মেনার কুল মুহাম্মদ রাসূল, বরেছিল মায়া মেনার কুল। নাচ ছিল আসমান জমি, আগুন মাটি হাওয়া পানি, ছিলেন নবী আর রসেরই মূল নবীজি।
না ছিল আসমান জমি, আগুন মাটি হাওয়া পানি, ছিলেন নবী আর রসেরই মূল নবীজি। ছিলেন নবী আর সেই নবীজি, ছিলেন নবী আর সেই আরে ৭০,০০০ পর্দার আরে, ৭০,০০০ পর্দার আরে প্রকাশিল নূর সে তারে। আরে ৭০,০০০ পর্দার আরে প্রকাশিল নূর সে তারে, নাম রাখিল সেই নূরের পুতুল জগতে, নাম রাখিল সেই নূরের পুতুল মুহাম্মদ রাসূল। ভরেছিল মায়া মেঘার কুল জগতে, ভরেছিল মায়া মেঘার কুল মুহাম্মদ রাসূল। ভরেছিল মায়া মেঘার কুল জগতে, ভরেছিল মায়া মেঘার কুল মুহাম্মদ রাসূল। ভরেছিল মায়া মেঘার কুল। মুক্তির সওগাত নিয়ে হাতে এলো নবী এই ধরাতে, এলো নবী পরানো বুলবুল নবীজি। এলেন নবী পরানো বুলবুল জগতে, এলেন নবী পরানো বুলবুল। মুক্তির সওগাত নিয়ে হাতে এলো নবী এই ধরাতে, এলেন হুজুর পরানো বুলবুল নবীজি। এলেন নবী পরানো বুলবুল জগতে, এলেন নবী পরানো বুলবুল। শুনিয়া তৌহিদের বাণী, শুনিয়া তৌহিদের বাণী ঘুর গেলে মান চিনেন সারি। শুনিয়া তৌহিদের বাণী ঘুর গেলে মান চিনেন সারি। সুগন্ধে হয় তো জাহানা কুল নবীজি, সুগন্ধে হয় তো জাহানা কুল মুহাম্মদ রাসূল। বলেছিল দেখিয়া সেই নূরের শশী, বাবা সব ফেরেশতাই হইয়া খুশি, শুধু তোমার পাইতে চরণ তুল নবীজি। শুধু তোমার পাইতে চরণ ধুল নবীজি, শুধু তোমার পাইতে চরণ ধুল। দেখিয়া সেই নূরের শশী, সব ফেরেশতাই হইল রে খুশি, শুধু তোমার পাইতে চরণ তুল নবীজি। শুধু তোমার পাইতে চরণ ধুল নবীজি, শুধু তোমার পাইতে চরণ ধুল। আরে সাধক সুশীল কয়াত নত শিরে, সুশীল কয়াত নত শিরে তরাইও রুঝা সরে। সুশীল কয়াত নত শিরে তরাইও রুঝা সরে। মিনতি মার করিও কবুল নবীজি, ফরিয়াদ মন করিও কবুল মুহাম্মদ রাসূল। ভরেছিল মায়া মেঘার কুল জগতে, ভরেছিল মায়া মেঘার কুল মুহাম্মদ রাসূল। ভরেছিল মায়া মেঘার কুল। দেখিয়া সেই নূরের শশী, সব ফেরেশতাই হইয়া খুশি, শুধু তোমার পাইতে চরণ ধুল। মুক্তির সওগাত নিয়ে হাতে এলো নবী এই ধরাতে, এলো নবী পরানো বুলবুল। আমার নবী
যখন ছোট ইমামের বয়স একেবারেই ছোট, 6 থেকে 7 বছরের বালক, ছোট ইমাম হুসাইন আর আমার নবী একই জায়গায় বসে আছে। তো দুইজনের মধ্যে একটু ভাবের আলোচনা চলছে। আমার নবী বলছে, হুসাইন। হুসাইন বলছে আমার নবীর কাছে, প্রেমালিঙ্গনের মাধ্যমে দুইজনের সাথে একটু ভাবের আলাপনা চলছে। তো বলছে হুসাইন, আল্লাহ রসুলকে বলছে, না না, তোমার বাবার নাম কি? আল্লাহর নবী বলছে, আমার বাবার নাম হলো আব্দুল্লাহ। হুসাইন বলছে, তোমার বাবারে কয়জনে চিনে? আর আমার বাবার নাম হলো শেরে খুদা মাওলা আলী কারিমুল্লাহ ওয়াজহুল্লাহ। ওয়াজহু আল্লাহ নামের পরেও হু, আলী নামের পরেও হু। আমার বাবার নাম হলো মাওলা আলী কারিমুল্লাহ। আমার বাবা মানুষের মুমিন মুনাফেকের বাসট করার কোষ্ঠী পাথর হলো আমার বাবা মাওলা আলী। হুসাইন বলছে, তোমার মায়ের নাম কি? বলছে, আমার মায়ের নাম হলো আমেনা। হুসাইন বলছে, তুমি কি আমার মাকে চিনো? আমার মায়ের নাম হলো ফাতেমা। যারে আল্লাহ স্বয়ং মা বলে ডাকে, আমার আল্লাহ নিজেই যারে মা বলে ডাকছে, তার নাম হলো ফাতেমা। তিনি জগতের মা, তিনি জগতের মা, সমস্ত নারীদের সর্দারিনী, জান্নাতি নারীদের সর্দারিনী হলো আমার মা। তোমার মাকে কয়জনে চিনে আর আমার মাকে কয়জনে চিনে? আমার মা হলো সকলেরই মা, জগতেরই মা, জগতের ফাতেমা, তার নাম হলো ফাতেমা তুজ জোহরা। আল্লাহ রসুল কোনো কথায় আর কইতে পারতেছেন, দুই চোখের পানি ছেড়ে দিয়ে বলছে, হুসাইন, নানা ভাই, তুমি এমন প্রশ্ন আমাকে কেন করো? হুসাইন বলছে, ওগো নানা, তোমার নানার নাম কি? আল্লাহ রসুল বলছে, আমার নানার নাম হলো ওহাব জোহরি। হুসাইন বলছে, তুমি কি আমার নানারে চিনো? আমার নানা হলো এই পাপি তাপি কলিহত জীবের একমাত্র বান্ধব। আমার নানা হলো সমস্ত মানুষের কান্ডারি। আমার নানারে কি তুমি চিনো? এই কথা শুনে আল্লাহ রসুল আর ঠিক থাকতে পারে না, নয়ন জলে বুক ভাসিয়ে হাউ মাউ করে কেঁদে দিয়ে হুসেনকে জড়িয়ে ধরলেন। হুসেন, ওই হুসেন, তুই আমার বুকের কাছে আই রে। আমি নিজেই হুসাইনপন্থী মুসলমান হয়ে গেলাম, আমি নিজেই হুসাইনপন্থী মুসলমান। আমি নিজেই হুসাইনপন্থী মুসলমান হয়ে গেলাম। হুসাইন আমা হইতে, আমি নিজেই হুসাইন হইতে। সেই হুসাইনের মহব্বতে যারা কাঁদে, তাদেরকে আল্লাহ জান্নাতের ফয়সালা করে দিবে, তার সমস্ত জীবনের গুনাহ খাতা মাফ করে দিবে। আমার মনসুর স্যার,
আমার মনসুর চাঁদের অনুরাগী ভক্ত যারা আমার জরিফ চাঁদের দরবারে আসছে, তুমি বিনে তো আমার আর কেউই নাই দয়াল। ও দয়াল, তুমি আমার পারের কান্ডারি দয়াল নবীজি, তুমি আমার পারের কান্ডারি। তুমি বিনে দরদি আরে দরদ তুই বিনে দরদি আমার নাই, কেহ নাই আমার, কেহ নাই রে জরিবালি চান আমার, জরিবি চান তুই বিনে দরদি আমার নাই, আমার কেহ না, আমার কেহ নাই রে জরিব চানা ওরে দয়াল তুই বিনে দরদি আমার। ও জরিবে আমার দয়াল সেই তো আমার নয়াপো, ওরে দয়াল সেই তো আমার নয়াপো। ও জরিবে ও হুসাইন, ও মনসুর স্যার, আমার দয়াল সেই তো আমার নয়াপো, ওরে দয়াল সেই তো আমার নয়াপো। ওরে দয়াল তুমি বিনে এ সংসারে রে আহ, ও মনসুর স্যার, আমার কেহ না, আমার কেহ নাই রে জরিব চানা আমার। ওরে দয়াল তুই বিনে
সরওয়ার ওরে দয়ালি থাকো তলে বন্ধুর জানে থাকো তলে ওরে আমার এই দেহের প্রাণ যাইবার কালে ওরে আমার দেহের প্রাণ যাইবার কালে ওরে আমার এই দেহের প্রাণ ও মনসুর যাইবার কালে মধুর চাইয়ে তোমায় যেন পায় হরে জরি জানা আরে দরদ তুই দিলে আমার কেহ না আমার কেহ নাই রে ঝরি বিছানা ওরে দয়াল তুই দিলে দরদি আমার ও জরির আর সাগর কালু কিরে বলে নিচে সাথে ঘরিবারি ওরে আমার মিছে সাধে ঘরবাড়ি ওরে আমার মিছে সাধে ঘরবাড়ি ও দয়াল ও সরওয়ার ও মনসুর ও সবদুল চাঁদ ও সবদুল চাঁদ ও ইমান চাঁদ ও ইমান চাঁদ ওরে আমার এই দেহের প্রাণ যাইবার কালে ও সুশীল চাঁদ মাতা নাই মোর পিতা নাই রে নাই তো জোরার ভাই আজকে আবার শান্তি চান যায় পালাইছে কোথায় যার হারালো সেই তো জানে যার হারানো সেই তো জানে অন্য ব্যথা
জানে জানে যে হারাইছে সেই তো জানে বাবা ডাকছে কত মধুর ওরে ও জান বাবা ভবে নাই আজকে আমার মা যাইয়া পালাইছে কোথায় নাই মাতা নাই পিতা কেউ বুঝে না মনের ব্যথা নাই মোর মাতা নাই মোর পিতা কোথায় গেলে পাবো তারে রে ওরে মনসুর তোমার জরিপ তোমারে ডাকে দেখা দেওয়া কোন মনে লোক কাইল রে আবার দয়াল চান কি খালি 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 লাগে মনসুর চান মন কোথায় রইলে খালি 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 লাগে তুই ছাড়াই আর বান্ধব নাই এই ভব সংসারে তোমরাই আমার তরিকার ভাই এই ভব সংসারে আইরে ভাই বক্ষে তোর মতো ভাই কোথায় রে ভাই আইরে ভাই পক্ষে আয় ভাইয়ে জানে ভাইয়ের জ্বালারে যান মরছে জোরার ভাই বাইশুগে কারবালার বাটে হুসাইন পানি তো খাই নাই জোরার কবুতর যেমন রে ওরে ভাই জোরাই জোরাই ঘুরে একটি কবুতর উইরা গেলে কি জোরার শোভা থাকে ভাইয়ে জানে ভাইয়ের জ্বালা গোর সংকটে আসিরে দয়া ওরে আমি গোর সংকটে ওরে আমি গোর সংকটে আসিরে দয়াল আল তুমি তো যা নরে তোমার ভক্তের কি যে গোর সংকটে আসি মনসুর চান ওরে আমি গোর সংকটে ওরে বাবা গোর সংকটে আসিলে দয়াল আল তুমি তো যা নরে তোমার ভক্তের
যে আরে তোমার ভক্তের কি বাহাল গো ভক্তের কি বাহাল আরে তোমার ভক্তের কি বাহাল গো ভক্তের কি বাহাল সবার চেয়ে আমি কাঙা ওরে আমায় সকলেই ভুলে গেছে অসময় দানের কালে দাঁড়াবো ও কার কাছে আরে তুই বিনে গালের বন্ধু রে আরে বড় এই জগতে কে আছে অসময় জানে যায় ও কার কাছে আমি অসময় জানে যায় ও কার কাছে আপন বলতে আমার কেহ নাই ওরে আমার আপন বলতে আমার কেহ নাই আই বিদেশে মারে রাইকা পালাইছে এসব আমায় রেখে পালাইছে সবাই গো পালাইছে সবাই আমায় রেখে পালাইছে সবাই গো পালাইছে সবাই আপন বলতে আমার কেহ নাই তাই তো ওরে দয়ালা আপন বলতে ওরে আমার আপন বলতে আমার কেহ নাই আই বিদেশে মারে রাইকা পালাইছে এসব আমায় রেখে পালাইছে সবাই গো পালাইছে সবাই আমায় রেখে পালাইছে সবাই গো পালাইছে সবাই আমি কার কাছে বা চাইয়া দাঁড়াই ওরে আমার এমন বান্ধব কে আছে অসময় দানের কালে দাঁড়াবো ও কার কাছে? আরে কার কাছে বা জয়া দাঁড়াইব এই জগতে আপন বলতে কে আছে অসময় দলে জয়া দাঁড়াবো ও কার কাছে আমি অসময় অসময় দলে জয়া দাঁড়াবো ও কার কাছে দিনে দিনে দিন যে অবসান ওরে আবার দিতে দিতে ও মনসুর চাই দিনে দিনে দিন যে অবসান আন হাত ধরে কে কাছে নিবে আসিলে এ হাত নিবা। ধরিবে আসিলে নিদান গো আসিলে নিদান হাত ধরিবে আসিলে নিদান গো আসিলে নিদান দিনে দিনে দিন যে অবসান সরোয়ার রে দিনে দিনে ও মনসুর চাই দিনে দিনে দিন যে অবসান আন হাত ধরে কে কাছে নিবে আসিলে এ হাত নিবে। ধরিবে আসিলে নিদান গো আসিলে নিদান হাত ধরিবে আসিলে নিদান গো আসিলে নিদান ওই চিন্তায় বা উল রহমান
চিন্তায় বা উল রহমান মায়া। আরে তোরা গাছতলায় আছে বসে অসময় দিন দানে যায়া দাঁড়াবো ওকার কাছে। আমি অসময় দিন দানে যায়া দাঁড়াবো ওকার কাছে। হইবে নে কাঙ্গালের বন্ধু এই জগতে কে আছে অসম অসময় নিদানের কালে দাঁড়াবো ও কার কাছে আমি অসময় নিদানের কালে দাঁড়াবো ও কার